বাংলাদেশে কেন হঠাৎ ভারত বিরোধী সুর জোরালো হচ্ছে? এটা কি শুধু রাজনৈতিক স্লোগান, নাকি এর পেছনে আছে আরও কোনো গভীর কোনো ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই উত্তর। বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বাস্তবতা, নাকি রাজনৈতিক কৌশল, না দুদেশের কিছু কিছু রাজনৈতিক নেতাদের স্বার্থন্বেষী চিন্তাভাবনা? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতকে নিয়ে নানা ধরনের আলোচনা, সমালোচনা এবং কখনো কখনো তীব্র বিরোধিতার বক্তব্য শোনা যাচ্ছে। সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আর বিভিন্ন রাজনৈতিক সমাবেশের ছাত্র নেতাদের স্লোগানে এবং কিছু গণমাধ্যমে ভারত বিরোধী বিভিন্ন দাবি প্রচার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব কতটা বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, আর কতটা এর পেছনে কিছু মৌলবাদী রাজনৈতিক নেতাদের আবেগের বাচক? ভারত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িত। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমানের বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা, দুই দেশ বহু ক্ষেত্রে এক অপরের অংশীদার। তবু সময় সময় কিছু ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সবথেকে পুরনো যেটা আমরা দেখেছি, তিস্তার পানি বন্টন। এছাড়াও সীমান্তে হতাহতের ঘটনা কিছু ঘটেছে, আবার বাণিজ্যিক ভারসাম্যহীনতাও হয়েছে, এবং আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক। এসব বিষয়কে কেন্দ্র করে অনেক সময় ভারত বিরোধী বক্তব্য আমরা সামনে আসতে দেখেছি। সামাজিক মাধ্যমে এসব বেশ রং দিয়ে নানা তথ্য ছড়ানো হচ্ছে, যার কিছু সত্য, কিছু আংশিক সত্য এবং কিছু সম্পূর্ণ বিভ্রান্তিকরও হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রে বিদেশ নীতি নিয়ে জনমত গঠনের জন্য রাজনৈতিক দলগুলো প্রতিবেশী দেশকে ইস্যু হিসেবে ব্যবহার করেছে। সেটা শুধু ভারত বাংলাদেশ বলেই নয়, আমরা অন্যান্য যে পারস্পরিক যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের ক্ষেত্রেও দেখেছি, এবং প্রত্যেক দেশেরই সেটা রাজনৈতিক স্বার্থ এই জন্য আলোচনায় প্রভাব ফেলে। অন্যদিকে অর্থনীতি বাস্তবতা বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সবথেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং এবং পর্যটনের সম্পর্ক এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশেরই জনগণের নাড়ির টান একে দেশের প্রতি আছে। দুই দেশের লাখ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সম্পর্কে সুবিধা ভোগ করছে। তাই কোনো দাবি বা প্রচারণা দেখলেই তা বিশ্বাস করার আগে তথ্য যাচাই করা জরুরি, কারণ সামাজিক ও মাধ্যমের যুগে গুজব এবং অপপ্রচার খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নিয়ে আবেগ নয়, বরং তথ্য ও বাস্তবতার ভিত্তিতে আলোচনা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ। আমরা এর আগেও দেখেছি ভারত বিরোধী প্রচারণা নিয়ে বাংলাদেশে বিভিন্ন ছাত্রনেতা, বিভিন্ন নেতা, তাদের মধ্যেও আলাদা আলাদা মত পার্থক্য হয়েছে, আমরা দেখেছি। তবে খুব কম তথ্য, যেটা আবেগ নয় এবং স্থিতিশীল সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়েছে। বাংলাদেশে কেন শোনা হচ্ছে ভারত বিরোধী সুর? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও সামাজিক মাধ্যমে একটি বিষয় বারবার আলোচনায় উঠে আসছে। ভারতকে ঘিরে সমালোচনা ও বিরোধিতার
যে একটা অ্যাটেন্ডেন্স তৈরি হয়েছিল, ধীরে ধীরে সেটা খুব গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছে। কেননা আমরা এর মধ্যেই দেখেছি বাংলাদেশের সঙ্গে আগের থেকে এখন পাকিস্তানের রাজনৈতিক ব্যবসা বাণিজ্য অনেকটাই বেড়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে আজও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। স্বাধীনতার পর দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে আমরা অনেকাংশে মিল দেখতে পাই। বিশেষ করে ভারতের এই পশ্চিমবঙ্গের সীমান্তে ভাষাগত একটা সাদৃশ্য আছে। তবুও প্রশ্ন উঠছে, যদি সম্পর্ক এত ভালো হয় তাহলে সমালোচনা কেন? বন্ধুরা, আপনারা যদি বিবেচনা করে দেখেন, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তিস্তার সমস্যা, নদীর পানি বন্টন ইস্যু আজও সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়া বাংলাদেশের অনেক জনগণের মধ্যেই মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারপরে দ্বিতীয়ত, সীমান্তে মাঝে মধ্যেই কিছু অনুপ্রবেশকারীদের হতাহতের খবর ঘটছে, যেটা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তৃতীয়ত, কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী নিজেদের অবস্থান শক্তিশালী করতে ভারতকে একটি আলোচিত রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহার করে যাচ্ছে। আমরা যদি শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের সময় থেকে শেখ হাসিনার অপসারণ হওয়ার পর যে কিছু গোষ্ঠীর বাড়বাড়ন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশে। আর একটা কিছু ঘটনা ঘটলেই হাজার হাজার পোস্ট, ভিডিও, মন্তব্যে ছয়লাভ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। অনেক সময় তথ্য যাচাই ছাড়াই নানান দাবি প্রচারিত হয়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সৃষ্টি করছেও। এটা দু দেশেরই সাধারণ মানুষকে বুঝতে হবে এবং সরকারের বুঝতে হবে যে এই দুটি রাষ্ট্র, বাংলাদেশ এবং ভারত মধ্যে হাজার কোটি কোটি টাকার বাণিজ্য হয়। অসংখ্য মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা একে অপরের দেশে যাতায়াত করেন। ফলে রাজনৈতিক মতভেদ থাকলেও বাস্তব সহযোগিতা অব্যাহত রয়েছে। অনেকে স্বীকার করুন না করুন, তাহলে কি ভারত বিরোধী সুর ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে? এর উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, প্রতিবেশী দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এর যদি দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীল সম্পর্ক গড়ে না ওঠে, তাহলে দুই দেশের মধ্যে একটা স্বার্থের সংঘাত অবশ্যম্ভাবী। তাই আবেগ নয়, তথ্যের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইদানিং বর্তমান সময়ের লাস্ট এক সপ্তাহের দৃষ্টি যদি আমরা দিই রাজনৈতিক কাঠামো, তাহলে আমরা একটা দেখতে পাই, কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে কিছু কারণে হোক একটা নিজেদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং তিনি ফিরে যান এবং তিনি বাংলাদেশে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আবার এদিক দিয়ে দেখতে গেলে দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশ হাই কমিশনারকে কলকাতার অফিসে জানিয়েছেন, কিছু প্রমাণ তথ্য ভিত্তিতে কিছু ফুটেজও দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছে কিছু কিছু
কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে। আমাদের সগৌরবে হিন্দুদের হরে কৃষ্ণ হরে রাম স্লোগান, হরে কৃষ্ণ হরে নাম মন্ত্রকে নানাভাবে বিকৃত করে বিভিন্ন প্রচার মাধ্যমে চালানো হচ্ছে বাংলাদেশে। তো এটা কিছু মানুষেরই বিকৃত মস্তিষ্কের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্যের জন্য এটাই তারা করছে। তো এইটা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে, কেননা কোনো দেশের মেন স্তম্ভ হচ্ছে সাধারণ মানুষ, সমস্ত কিছু। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মন্তব্য করে জানাবেন। নমস্কার।